পর জাতীয় পার্টিও তাদের স্ট্যান্স পাল্টায় যে ওনাকে জোরপূর্বক ওনার স্ট্যান্স পাল্টাতে বাধ্য করা হয়। জনাব শাফিন আহমেদ এনডিএমের সাথে সম্পৃক্ত হন 2017 সালের সরকারের তরফ থেকে একটা চাপ সৃষ্টি কন্টিনিউসলি করা হয়, কারণ আমি সরকার বিরোধী। বেশিরভাগ সময় হয়তো আমাদের আত্মগোপনে থাকতো এই ধরনের একটা অবস্থান। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের রাজনৈতিক দল এনডিএমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নে যাব, গত 15 বছরে আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল, এই সময় আপনি এনডিএম প্রতিষ্ঠা করেছেন, এই সময় আপনার উপরে কোনো চাপ ছিল কিনা? ফার্স্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার রাজনীতিতে পুরোপুরিভাবে এন্টার করি 2012 সালে। তখন সেই সময় জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের জাতীয় পার্টির সাথে, তো জাতীয় পার্টির সাথে যখন কাজ করা শুরু করি 2013-তে গিয়ে যখন 2014 নির্বাচনের জন্য একটা টানাপোড়েন তৈরি হয়, ওই জায়গাটায় প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের উনার ইনস্ট্রাকশনসেই আমি আওয়ামী লীগ সরকার বা হাসিনা সরকারের বিরুদ্ধে শক্ত একটা স্টান্স নিয়ে দাঁড়াই। এইটা দাঁড়ানোর পর অবভিয়াসলি আমরা সফল হইনি, তাদেরকে থামাতে পারিনি 2013-14 নির্বাচনে, এবং তারা বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। এবং এরপর জাতীয় পার্টিও তাদের স্ট্যান্স পাল্টায়, যেটা আমি বিশ্বাস করি, আমি সেটাই বলবো যে ওনাকে জোরপূর্বক ওনার স্ট্যান্স পাল্টাতে বাধ্য করা হয়। এবং শুধু হাসিনা এবং হাসিনা সরকার ওনাকে বাধ্য করেননি, ওনার নিজের দলের লোকজনও হাসিনা সরকারের সাথে কলিউড করে ওনাকে বাধ্য করেন। তো এই যে বাধ্য করেন তার স্ট্যান্স পাল্টে হাসিনা সরকারকে সাপোর্ট করবার জন্য, এই জায়গাটার সাথে আমার সম্মতি কখনোই ছিল না। এবং এইটার রেশ ধরেই একটা সময় আমি জাতীয় পার্টি থেকে বেরোয় আসতে বাধ্য হই। এরপর আমি যখন নিজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম লঞ্চ করি, তখন থেকে পরিষ্কার প্রতিকূলতা ফেস করা শুরু করি। এই সরকারি চাপের সরকারের তরফ থেকে একটা চাপ সৃষ্টি কন্টিনিউসলি করা হয়, কারণ আমি সরকার বিরোধী। আমার পরিচিতি এই সেই 2013-14 নির্বাচন থেকে পরিষ্কার হয়ে গেছিল যে আমি সরকার বিরোধী, আওয়ামী সরকার বিরোধী, হাসিনা বিরোধী। সো আমি যখন পার্টি লঞ্চ করি, পার্টি লঞ্চ করার একদম শুরু থেকেই যত জায়গায় আমার দলের নামে কোথাও কোনো মিটিং হলে ওখানকার থানায় এসে হস্তক্ষেপ করতো, কোথাও কোনো কর্মসূচি কোনো মিছিল হলে ওখানকার থানায় এসে একজন দুজনকে তুলে নিয়ে যেত। এই প্রতিকূলতাগুলো সার্বক্ষণিক ছিল। এইটা যে একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় 2022-23 সালের শুরুর দিকে, 22-এর শেষ 23-এর শুরু, যখন অফিসিয়ালি আমরা এক দফা আন্দোলনে অংশগ্রহণ করি, বিএনপির নেতৃত্বাধীন যে এক দফা আন্দোলনে যোগ দেওয়ার পর এটা একটা চরম মাত্রায় চলে যায়। ওখান থেকে আমাদের দলের নেতা কর্মীদেরকে রেগুলারলি নির্যাতন, নিপীড়ন, তুলে নিয়ে যাওয়া, জেলে আটকে রাখা, শাসানো, ভয় দেখানো, এগুলো রেগুলারলি চলছিল। যেটা যে 2023-এর অক্টোবর 28 তারিখের ঘটনার পর পুরো এমন একটা জায়গায় গেল যে আমরা বেশিরভাগ সময় হয়তো আমাদের আত্মগোপনে থাকতো এই ধরনের একটা অবস্থান। এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে। এরপর তারা নির্বাচন বের করে নিয়ে গেল, জুলাইয়ের আন্দোলন আসলো। জুলাইয়ের আন্দোলনে আমরা একদম সামনে থেকে আমার দলের নেতাকর্মীরা আহত হয়েছেন, বেশ কিছুজন কারাবদ্ধ হয়েছিলেন। অগস্টের 7 তারিখে তারা মুক্তি পেয়েছেন। তো এই সব অন্যায়, অত্যাচার, অনাচারের মধ্যে দিয়ে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছি। এনডিএম এখন পর্যন্ত সাধারণ মানুষের দুয়ারে কতটুকু যেতে পেরেছে এবং সামনে নির্বাচনকে ঘিরে এনডিএম কতটুকু সফল, এই ব্যাপারে একটু জানতে চাব। যে আমরা বিশ্বাস করি যে আমরা যতটুকু সুযোগ পেয়েছি সেই হিসাবে আমরা বাংলাদেশের জনগণের অনেক কাছাকাছি যেতে পেরেছি। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের কমিটি আছে, বেশিরভাগ উপজেলায় কমিটি আছে। সো কমিটি তো এগেন আপনারা যদি একটু রাজনীতি সম্বন্ধে জানেন যে কমিটি করতে কত মানুষ লাগে, কমিটির কতখানি ডেডিকেশন লাগে, তার ওই এলাকাগুলোতে মোটামুটি এনডিএমের একটা স্থাপনা আছে। তার আমরা জনগণের অনেক দূর কাছে পৌঁছেছি। আর এখন একদম সঠিক সময় যে এইটাই মাস লেভেলে নিয়ে যাওয়া, সব জায়গায় আমাদের খুঁটি আছে, এখন মাস লেভেলে নিয়ে যাওয়া, আমরা সেটার কাজ করছি। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা একদম 17.5 কোটি জনগণের ঘরে ঘরে পৌঁছে যেতে সক্ষম হব। এবং সেইটা যেহেতু আমরা আশাবাদী, সেহেতু আগামী নির্বাচনে আমরা বড়ভাবে সফলতা অর্জন করতে সক্ষম হবে, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের প্রয়াত সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ ভাই উনি ছিলেন, যতটুকু আমরা জানি, তার সম্বন্ধে আপনার যদি কিছু জানতে চাই। জনাব শাফিন আহমেদ এনডিএমের সাথে সম্পৃক্ত হন 2017 সালের এক্স্যাক্ট সময়টা আমার মনে নেই, এবং তারপর থেকে আমি ওনাকে যতখানি আমার দলের একজন কর্মী এবং নেতা হিসেবে, আমরা একে অপরের কলিগ হিসেবে যতদূর দেখেছি, উনি দেশকে, দেশের মানুষকে অনেক ভালোবাসতেন
এবং উনি ওনার জায়গা থেকে যতখানি পারতেন চেষ্টা করতেন দেশের জনগণের জন্য কিছু করতে, এবং সেই আশায় সেই প্রত্যাশা নিয়েই উনি এনডিএম জয়েন করেছিলেন। সো এই এনডিএম জয়েন করার পর আমরা অনেক কর্মকাণ্ড একসাথে করেছি, কিন্তু উনিও একটা পয়েন্টে যে ওই যে নির্যাতন নিপীড়ন যারা রাজপথে রাজনীতি করে আসলে তারাই সহ্য করতে পারে, অন্য সবাই পারে না। এটা এগেন আমি মানে শাফিন আহমেদ সাহেব ওনার রুহের মাগফিরাত কামনা করছি, উনি অনেক ট্যালেন্টেড লোক ছিলেন এবং ভালো মানুষ ছিলেন, আমার সাথে অনেক ভালো কাজ করতে চেষ্টা করেছেন। কিন্তু ওই যে বারবার ওই যে সরকারি শক্তির বিরোধিতা, এই যে প্রতিকূলতাগুলো, উনি যে জায়গা থেকে এসছেন উনি আসলে এটার খুব বেশি অভ্যস্ত ছিলেন না এটাতে। তো উনি একটা পয়েন্টের পর একটু আশাহত হয়ে ওনার রাজনৈতিক কর্মকাণ্ড একদম নিস্তেজ হয়ে যায়।